হ্যাঁ ওটা তো মাসি বলে দিই, এটা এটা আশ ছাড়ানো রয়েছে, জাস্ট পিস করবে, সুন্দর করে পিস করে দিও। আমি চলে এসেছি নবস্থানের টেগুড়িপাড়া বাজারে সুজনদার কাছে। আর সুজনদা এখন 4 কিলো ওজনের একটা জ্যান্ত কাতলা কাটছে আমাদের জন্য। আমি বাড়িতে নিয়ে যেতে পারতাম, কিন্তু এত সুন্দর বটি নেই, তাই বাড়িতে গিয়ে তো কাটার উপায় নেই, তাই সুন্দর করে পিস করে মনের মতন পিস করে নিয়ে যাচ্ছি। আর সুন্দর একটা দেখো তেল রয়েছে, এই তেলটা কিন্তু আমি এখানে রেখে যাবো না, তেলটা কিন্তু নিয়ে যাবো বাড়িতে গিয়ে একটা সুন্দর করে বেগুন দিয়ে রান্না করবো। তা এই মাছ দেখে বুঝতেই পারছো কতটা ফ্রেশ এবং টাটকা মাছ। আর টাটকা মাছ যদি নিতে চাও নবদ্বীপের কাছাকাছি যারা থাকো, তারা টেগুড়িপাড়া বাজারে সুজন মাঝির কাছে চলে আসবে। সুজনদা কিন্তু খুব ভালো ফ্রেশ মাছ দেয়। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলা আমি, মাসি, রূপক, ছেলে সবাই মিলে বাজারে গিয়েছিলাম। তা বাজার অলরেডি হয়েও গেছে। আর আজকে আমরা করছি পিকনিক। আর পিকনিকটা কোথায় করছি না, মাসির বাড়ির উঠোনে একটু পেছন দিকটায়। সমস্ত আয়োজন হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। ওদিকে দেখো সবাই দোলনায় বসে গল্প করছে। আর রান্নার জন্য টুকিটাকি ঘর থেকে কিছু জোগাড়জান্তি করে নেওয়া হচ্ছে, কারণ সবটা তো এখানে করা যাবে না। তা প্রচুর মজা করব, প্রচুর আনন্দ করব। তা রূপক বলছে তুমি যখন রান্নার দায়িত্বে রয়েছো তাহলে প্লিজ একটা শাড়ি পরো না। তাই দেখো আমি কিন্তু একটা সুন্দর ছাপা শাড়ি পরে রেডি হয়ে গেছি। তা চলো সাথে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে সবটাই দেখতে পাবে। তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো। পিকনিকের আয়োজন হচ্ছে, দেখো ওভেন চলে এসছে, সিলিন্ডার চলে এসছে, এদিকে 1 বালতি জল, বেগুন কেটে নিয়ে চলে এসেছি, বেগুনটা এখান থেকে ধোবো। আর বাকি সব আসছে, সব হাতে হাতে আনা হচ্ছে। আদিকে এখানে রাখি, বাকি জিনিসগুলো নিয়ে আসি, দাঁড়াও। এই হচ্ছে দেখো পিকনিকের আয়োজন, সব কিছু একদম রেডি। আমি শুধু অপেক্ষা করছি সর্ষে আর শুকনো লঙ্কাটা আনলেই টমেটো পাতুরিটা বসাবো। সব এই দেখো, সেটা আমাকে হেল্প করছে, এই মাসি হেল্প করছে, মাসি আমি দেখিনি। সব আমি এটা ধরিয়ে দাও, এটা ধরিয়ে দাও, লাইটারটা আনলেই তো হতো। পিকনিক আমাদের ফুলদমে শুরু হয়ে গেছে। এদিকে রান্নার পুরো আয়োজন শুরু হয়ে গেছে, একটা আইটেম হয়েও গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সুস্মিতা আর শ্বেতা রান্নায় খুবই ব্যস্ত হয়ে পড়েছে একেবারে, মানে এত দায়িত্ব নিয়ে ফেলেছে এরা। ও আচ্ছা, তোমাদের কি আইটেম হলো? এখন কি আইটেম হবে? এখন হবে মাছের তেল, এই যে দেখো ফ্রেশ যে তেলটা নিয়েছিলাম ওটা। বাহ, যাই হোক, এদিকে ওরা রান্না করুক। আর আরেক দিকে আমি দেখাচ্ছি, দেখো কার্তিক আর রিমো ওরা কোথা থেকে একটা ক্যারাম বোর্ড আবিষ্কার করেছে আর ক্যারাম খেলতে শুরু করে দিয়েছে। যাক, খুব ভালো কাজ করছে। মানে এটা অ্যাকচুয়ালি ওদের স্কিম, এটা মানে ওদিকে যাতে খাটনি না করতে হয় সেই জন্য ক্যারাম নিয়ে বসে গেছে, মানে বুদ্ধি আছে ওদের। টমেটো পাতুরি, মাছের তেল হয়ে গেছে, এখন মাছ ভাজা হচ্ছে আর মাছটা মাসি করবে। দেখো মাছ ভাজা চলছে, মাছটা ভেজে আলুটা ভেজে তারপরেই ঝোল হবে। আর এদিকে চাল ভেজানো রয়েছে। ভাতটা হয়ে গেলে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তা বেশি সময় লাগলো না, বলো আর কি, বড় গ্যাস হলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তুমিও ক্যারাম খেলছো? হ্যাঁ, অনেকদিন বাদে। হাতে ভেজে সব কালোগুলো খেলতে পারবো, ঠিক দেখা যাক। দুটো একসাথে ফেলে দিয়েছে। এখন মাছের ঝোল রান্না হচ্ছে, মাসি মাছের ঝোল করছে। আর মাছের ঝোলের কালারটা দেখো কত সুন্দর এসছে। আর মাসি নিজে দায়িত্ব নিয়ে মাছের ঝোলটা রান্না করছে। মাছের ঝোলটা আমার হাতে ছাড়েনি, বলছে তুই পারবি না। আলাম ঠিক আছে। আর সত্যি মাসির মতন করে এরকম ঝোল আমি রান্না করতে পারবো না, তাহলে তুমি চালু করো। আমাদের মোটামুটি রান্না কমপ্লিট, আর ভেতরে ভাতটা হচ্ছে। ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট, সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে। পাপ পেরে বসে গেছি, শুধু দিচ্ছে না কেউ। আরে দিচ্ছি ভাতে
আর আমাদের চড়ুই ভাতি হচ্ছে, আর আমরা খেতে অলরেডি বসে গেছি। আর মাছের ঝোল অসম্ভব ভালো আছে, অসম্ভব একটু মাছ নেবা? জাস্ট কোনো কথা হবে না মাসি, মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। না পিস মাছ থাকবে, তাহলে কি এখন দিয়ে দেবো না ঝোল টোল থাকবে? এখনই দিয়ে দাও, রাতে চিন্তা। না না, ঝোলটা থাকলে মাছটা দিয়ে লাভ নেই, আর 2 পিস মাছ ভেজে দিয়ে দিলে আমার মনে হয় হয়ে যাবে। অনেকটা হয়ে যাবে জানো। হ্যাঁ, আর রাতে তোকে মাছ দেবো, আর রাতে কিছু করতে হবে না, তাহলে রাতে দেবো। হ্যাঁ রাতে করে দেবো। কণ্ঠের অনেক বীজ হয়েছে, আমি একটা গাছ লাগিয়েছিলাম বাঁচাতে পারিনি, আবার ওর জন্য বীজ নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে লাগাবো বলে। সবাই চলে গেছে আর তুমি এই ভর সন্ধ্যেবেলা দোলনা একা একা এরম ভাবে শুয়ে শুয়ে দুলছো। আমি তো দুলছিলাম না, আমাকে কে দুলিয়ে? এই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে এখানে। আমি তো বলে উপরে গেছি, ওর ঘুম পাচ্ছিল, এটা কুশান দিতি। ঠান্ডাটা লাগবে, উঠে পড়ো। ঘুম যদি পায় ঘরে গিয়ে ঘুমাও। দুলছিলাম আর ঘুমাচ্ছিলাম, ভালোই তো লাগছে। আমাদের এক পর্বের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, আর শ্বেতা কার্তিক গেছে উপরে রেস্ট নিতে। আর আমি একটু দোলনায় জাস্ট চোখটা লেগে গিয়েছিল, আমাকে টেনে ঘরে নিয়ে আসলো, বললো ঠান্ডা লেগে যাবে, এমনিই তোমার ঠান্ডা লেগে রয়েছে, ঘরে এসে রেস্ট করো। কিন্তু আমার রেস্ট করলে হবে না, আমার একটা জিনিস এখনো বানাতে হবে। আর কি বানাবো, সাথে থাকো। রাতেও ইচ্ছা আছে আবার বাইরেই ওইরকম পিকনিক বানানোর। আর আমি মাসিকে বললাম যে এই কদিন আর ঘরে রান্নাবান্না ঝামেলা রাখবো না, বাইরেই রান্নাবান্না করে বাইরেই খাওয়া দাওয়া করে সমস্তটা বাইরে থেকেই কমপ্লিট করে আসবো। তা এতে মজাও হবে আর কিছুটা মানে ঘরদোরটা পরিষ্কারও থাকবে। তা এইরকমই একটা প্ল্যানিং করা হয়েছে, এখন দেখা যাক কতটা কি করা যায়। সেটা ওখানে মাসির সাথে বসে আলোচনা চলছে। হ্যাঁ, মাসির সাথে সেটাই আলোচনা চলছে। ভালো। মাসি আর তুমি তো একটু বেরোবে মনে হয় ঘুরে মাত্র, বেরোবো। আমাদের জন্য একটু ফুচকা ফুচকা নিয়ে এসো। শাশুড়ির সাথে ঘুরে আসি একটু। হ্যাঁ, ফুচকা খেতে যাবো পরে। ও ফুচকা পরে নিয়ে যাবে মাসি, ফুচকা পরে। আমার আবার রূপের সাথে চলতেই ভালো লাগে। আমি জানি তো, আমার আবার তোমার সাথে চলতেই ভালো লাগে। মানে একটা আলাদা ভরসার জায়গা, মানে এই ভরসাটা মাসি আবার সবাইকে করতে পারে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তা শাশুড়ি আর জামাইয়ের সম্পর্কটা সুমধুর, এটা ভেবেই আমার ভালো লাগে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। তা চলো টাটা। আর আমাকে বলছিল জোয়ানের নেশা, দেখো জোয়ানের নেশাটা কার? আমার কোনো নেশা নেই, আমার ওরে বাবা রে, আমার কোনো নেশা নেই। এই জোয়ানটা কে বানাচ্ছে? হ্যাঁ কি বলবে? রিমা হাসছে, দেখছে তোমাদের তাই হাসছে। তাই রেডি? কি ভাজবে না? হাতটা চেটে নাও, চাটো। পুরো নুন। এখন জোয়ান ভাজা হচ্ছে, জোয়ান খেয়ে দুপুরের খাবার দাবারগুলো হজম করা হবে, তারপরে আবার রাত্রিরে পিকনিকের জন্য প্রস্তুতি নেওয়া হবে। রাত্রিরে আজ কি কি মেনু হচ্ছে? চিকেন। চিকেন। আচ্ছা, রাত্রিরে রান্নাটাও তো বাইরে হবে? হ্যাঁ, বাইরে লাইট ফাইট লাগাতে হবে। লাইট ফাইট লাইট আছে, মানে যেটা আছে ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ করানো। ও বাইরেই হবে রাতে? হ্যাঁ, বাইরেই হবে। সবই তো ওখানে রাখলাম। সেটা আমি রান্না করবে না, ওই জন্য জিজ্ঞেস করছি যে না, আগ্রহ এত না, হ্যাঁ, একদম আগ্রহ হচ্ছে ওটা মানে ওয়েট করে থাকবে না, আর অপেক্ষা করতে এটা হচ্ছে না, সবার রান্নাটা জি ছোট করে তুই, দেবে। সবার ছোট তুই, আর তোর থেকে মাত্র 6 বছর ছোট হয় বড় আমি। হ্যাঁ, তার মানে আমি সেকেন্ড ছোট, কি হয়েছে? তুই ফার্স্ট ছোট, তার ছোট, তুই বসে বসে খাবে, আমি বসে খাবো। রাত্রিরে খাওয়া দাওয়া এবার হবে, এইখানে পাতা আছে, এগুলো রাখ, এগুলো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। এগুলো লাগাতে লাগবে না, মানে ওরা প্রত্যেকবারই আগে আগে কেন বসে যাচ্ছে? না, আমি জায়গা যদি না পাই। এই যে আমার বরকে এ মা, আমার জায়গা দিয়ে দিয়েছি। হ্যালো, এরকম হ্যাঁ, এটা নাও, এটা ওই টেবিল ওই মাছটা দাও। আচ্ছা, ওই দরজাটা টেনে দাও না, বলটা ঠান্ডা হাওয়া আসছে। সবাই আসুক। এরকম হ্যাঁ এই বাটিটা নিয়ে আসো, হ্যাঁ, এই তরকারি বাটিটা দাও, এই তরকারি বাড়িটা কার্তিক দাও। টুলটা আমাকে দাও, টুলটা সমান নিয়ে আসবো। এখানে তরকারি বাটিটা রাখো। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। মাসি
খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের পিকনিক কমপ্লিট, চলে এসেছি ওপরে শোবার জন্য। এখন ডাইনিংয়ে বসে সবাই মিলে গল্প গুজব করছি। তা একটা গুরুতর আলোচনা হচ্ছে, সেটাকে আমি চুপ করতে বললাম বলে সেটা চুপ করে গেল। আমিও কাজ করছি। হ্যাঁ, ও কাজ করছে। তাই যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।